হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে নিয়োগগুলো থাকতেছে সেগুলো আজকে বিস্তারিত বলে দিব। আজকে যেহেতু ইদানিং হচ্ছে রাসায়নিক কম বেশি ভিডিওগুলো করি, আজকে যে বিষয়গুলো থাকবে অবশ্যই হচ্ছে সৌদি নিয়ে থাকবে বিষয়টি। আচ্ছা, আজকে অবশ্যই চ্যানেলে যারা ইতিমধ্যে ইনশাল্লাহ যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, বাট অনেকে মন্তব্য করতেছেন, আবার সাপোর্টও দিচ্ছেন, বাট আবার অনেকে নেগেটিভ মন্তব্য করতেছেন, ভিডিও দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আছেন সবাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। তো আপনারা মনে করতেছেন আমি ভিডিওতে অনেক ইউটিউবারের মতো হচ্ছে ভিডিও করে দেন, হচ্ছে অনেককে ভাবতেছেন আমি অনেক টাকা কামাবো এই চিন্তা ভাবনা নিয়ে। মানে আসলে বিষয়টা হচ্ছে তা না। ইউটিউবের বিষয়টা হচ্ছে ইউটিউবটা যে কোনো সাধারণ মানুষ থেকে শুরু করে হাই প্রোফাইল মানুষও ইউজ করে। তো মার্কেটিংটা মূলত ইউটিউবে করার উদ্দেশ্যটাই এটা, জানি সাধারণ মানুষের সুবিধার্থের জন্য সহজে আমার সাথে কানেক্টিভিটি হতে পারে জানি, দেন হচ্ছে প্রপারলি সঠিক জায়গায় আসতে পারে জানি। ওই ক্ষেত্রে হচ্ছে ওইভাবে আমি মার্কেটিংটা মূলত এইভাবে করা। ফেসবুকেও চাইলে করা যায়, ফেসবুকে তা অ্যাভেলেবেল আছে, বাট হচ্ছে ইউটিউবে কয়জন করে সেটা হচ্ছে বড় বিষয়। এই জন্য এইভাবেই আমি হচ্ছে মূলত কাজ করতেছি। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সব কিছু ইন টোটালি জানাবো। সৌদির যে নিয়োগগুলো থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে আজকে সবই বলে দেব। তো হচ্ছে ভিডিওতে অনেকে অনেক মন্তব্য করেন, সেটা ঠিক আছে। তো বাট হচ্ছে কিছু কিছু মানুষ ভাই, আপনার যদি ভালো না লাগে আপনি ভিডিওগুলো দেখেন না বা শেয়ারও করেন না, সেটা আমার কাছে অনুরোধ। বাট হচ্ছে অযথা না জেনে একজনের বিষয়ে কথা বলাটা আমি মনে করি ঠিক না। বাট এটা আপনারই গুনার কাজ, আপনি মানুষের নামে গীবত বলে দেন, এটা আপনারই গুনাহ হবে আমি মনে করি কি এটা কোরআনের কথাও আমি আশা করি ভাই আপনি এইগুলো থেকে বিরত থাকুন, বা আপনি ভিডিও দেখেন না ভাই, শেয়ারও করেন না প্লিজ। যদি আপনার ভাই অনেকের অনেক কমেন্ট, প্রথম যখন ভিডিও করে মানুষ এত মন্তব্য করে নাই, বাট হচ্ছে যারাই মন্তব্য করতেছেন হয়তো কোথাও ধরা খেয়েছেন, 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা নষ্ট হয়েছে, 2 বছর 3 বছর ঘোরাঘুরি করছেন, ঠিক আছে, এই নিয়ে আপনার অনেক টেনশন, এই জন্য হয়তো খুব দূরে আমাকে বলতেছেন, বাট এগুলো বলা ঠিক না ভাই, ঠিক আছে। আপনি একটু মানসিকভাবে একটু ভেবে দেখেন যে কথাটা আসলে আমি কতটুকু সত্য মিথ্যা বা কতটুকু আপনার কাছে নেগেটিভ পজিটিভ, মানে আপনি একটু ভেবে তারপরে আপনি হয়তো চাইলে কমেন্টে যা মন তা বললেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি ডিলিট করিনি, আমি চাইলে কিন্তু ডিলিট করতে পারতাম, আপনাদের কমেন্ট কিন্তু ডিলিট করিনি ভাই। সবাই যে ভালো বলবে খারাপ কেউ বলবে না আমি তা চাই না। পাবলিক এটাও, এখানে সব ধরনের মানুষ আছে, ভালো মন্দ মিলিয়ে দুনিয়া। আপনারা আছেন দেখবেন অবশ্যই, আর আপনি দেখে একজন ভালো রিপ্লাই দিবে, একজন খারাপ রিপ্লাই দিবে, এটাই স্বাভাবিক। তো অবশ্যই ইনশাল্লাহ আছেন, ভালো থাকেন, কিন্তু একটু ভাই ভেবেচিন্তে একটু কমেন্টে রিপ্লাই দিবে, কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দিব। তো আজকে যে নিয়োগটি থাকতেছে সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ ফ্রি বলতে হচ্ছে মেডিকেল কস্টটা শুধু আপনি বহন করতে হবে। সেটা হচ্ছে সৌদিতে খাদামা ভিসায় হচ্ছে মহিলাদের, শুধু মহিলাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য, শুধু মহিলা যাদের এজ হচ্ছে আপনার 25 থেকে 35 বছর, একমাত্র হচ্ছে তারাই। বা আপনি যেহেতু আমার চ্যানেলে ম্যাক্সিমাম 90% হচ্ছে পুরুষ মেল, তো অবশ্যই আপনারা যারা সাধারণ মানুষ, হতগ্রস্ত মানুষ যারা আছে, সাধারণ মানুষ গৃহিণী কাজ করে, হাউস ওয়াইফ হিসেবে কাজ করে, যারা কাজ করে রান্না বান্না এইসব বাসা বাড়ির কাজ করে, যারা এই ধরনের মানুষ যদি ভাই কেউ থাকে, আপনার গরিব দুঃখী মানুষ, অবশ্যই একটু শেয়ার করে দিবেন বা আমার মন্তব্যটা তাদের কাছে পৌঁছে দিবেন। ফ্রিভাবে স্বল্প খরচে আপনি সৌদিতে যেতে পারবেন। আপনার মেডিকেল কস্টটা শুধু গামকা মেডিকেল কস্টটা আপনার বহন করতে হবে, এভরিথিং হচ্ছে বাকিটা ফ্রি। মানে আপনার ফ্লাইট টিকিট, আপনার ভিসা ফি সব কিছু হচ্ছে কোম্পানি বহন করবে, মানে মালিক বহন করবে। আপনার ভিসা হচ্ছে হাউস কিপিংয়ে, ঠিক আছে, আপনার ভিসা হবে হচ্ছে হাউস কিপিংয়ে, হাউজিং ভিসা। তো আপনি অবশ্যই ইনশাল্লাহ আমাদের ভালো কাজের নিশ্চয়তা আছে ইনশাল্লাহ। কিন্তু এখানে কথা আছে, আপনার কাজ যাওয়ার আগে, আপনি এই প্রস্তুতি নেওয়ার আগে আপনার সাথে এগ্রিমেন্ট হবে, আপনি 6 মাসের আগে বা 1 বছরের আগে ওইখান থেকে রিজেন দিয়ে চলে আসতে পারবেন। কিন্তু এটা নিয়ে 100% নিশ্চয়তা দিতে পারবো ওইখানে কাজ ভালো হবে, আপনি ভালো হাউসে যাবেন, সেটা হচ্ছে বড় বিষয়। আপনার দেখা গেছে অনেকে মন্তব্য বলে যে হাউস বিষয় ভালো না, আসলে ভাই
ভালো না বলতো ওইটার হিসাব আলাদা। হাউসে যে কিছু কিছু জায়গা আছে যেমন বিক্রি করে যে কিছু কিছু গ্রাম পর্যায়ে যারা কাজ করে আপনাদেরকে মহিলাদেরকে ফুসলে এই যে নারী পাচার করে, ওইটার হিসাব আলাদা। বাট হচ্ছে আপনার বৈধভাবে যাবেন, অবশ্যই আপনার ম্যান পাওয়ার হবে। তো সেক্ষেত্রে আপনার এই দিক দিয়ে কোনো চিন্তা নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যখন ভিসা হবে, সৌদি কর্তৃপক্ষ আপনার ওই ভিসাটা যাচাই বাছাই করে তারপর কিন্তু আপনার ভিসাটা দিবে। তারা না যাচাই বাছাই করে কিন্তু আপনাকে ভিসা দিবে না। তো সেই ক্ষেত্রে মহিলাদের জন্য হাত কড়াকড়িভাবে সব কিছু আইন, অবশ্যই আপনার মেডিকেল হবে, মেডিকেল ফিট হবার পরে বাকি প্রসেসিংগুলো হবে। তো আমি মনে করি যারা গার্মেন্টসে চাকরি করেন যে 10,000 মাত্র 15,000 20,000 টাকা বেতন, আমি মনে করি তারা ভাই সৌদি গেলে ইজ দ্য বেস্ট হবে। আপনার রোদে পুরো 24 ঘন্টা কাজ করতে হবে না, সবসময় বাসায় থাকবেন, বাসার মধ্যে আপনার এসি থাকবে, এভরিথিং সব কিছুই থাকবে। আর হচ্ছে আপনার বেতন হচ্ছে 1,000 রিয়াল স্যালারি পাবেন, বাৎসরিক তো বোনাস কম বেশি থাকে। বাকি হচ্ছে সৌদির শ্রম আইন অনুযায়ী, ল অনুযায়ী, লেবার ল অনুযায়ী সব কিছু প্রযোজ্য হবে। আর যেহেতু জানেনই সৌদির রুলস রেগুলেশনগুলো খুবই করা, তো এই দিক নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করেন না। মহিলা মানুষ, এই জন্য অবশ্যই ইনশাল্লাহ ভালো জায়গায় যাবেন, এটা 100% নিশ্চয়তা দিতে পারবো। তো আশা করি আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। যারা মহিলা আছেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করতে পারেন, ফাইল জমা করতে পারেন, ইনশাল্লাহ আসতে পারেন। হ্যাঁ, বয়সীমাটা অবশ্যই আপনার 25 থেকে 35 হতে হবে, এটা একটু মাথায় রেখে তারপর চিন্তা ভাবনা করবেন। আর আমি মনে করি এই সেক্টরে কারা আসবেন হাউস বিষয়, যারা হচ্ছে বাচ্চা কাচ্চা নাই বা ফ্যামিলি থেকে কোনো যায় ঝামেলা করবে না। দেখা যাচ্ছে অনেকে যেতে চায়, পর 1 বছর পর স্বামী নিয়ে আসে। ভাই যারা অবিবাহিত বিয়ে করেন নাই বা স্বামী হাজবেন্ড নাই, মরে গেছেন বা ডিভোর্স হয়ে গেছে, এই ধরনের লোক আমি মনে করি আসলে আপনার জন্য ভালো হয়। যারা কষ্টে আছেন, মাত্র স্বল্প আয় বেতনে চাকরি করে আপনার পোষায় না, যারা 2 টাকা বেশি ইনকাম করতে চান, অবশ্যই আমি মনে করি সৌদি হাউস বিষয় ইজ দ্য বেস্ট হবে আপনাদের জন্য। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বিস্তারিত রিপ্লাই জানাবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন।